বাংলাদেশ আমার মনে হয় এর চেয়ে বড় জমায়েত আর হয় না, কলর জমায়েত। এই দেখুন ভাইও কিন্তু অনেকগুলা মাছ পেয়ে গেছেন, এই যে উনি রাখতেছেন। কেমন লাগছে ভাই আপনার? হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে। অনেকগুলা মাছ পেয়েছেন, কেমন লাগতেছে আপনার? হ্যাঁ ভালো। ভালো না? কত বছর হলো আপনি মাছ মারতে আসেন? আমি মাছ মারতে এসেছি মনে হয় 50 বছর। 50 বছর। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরিঘাটে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মৎস্য শিকারী ভাইয়েরা এই পলো বাইসে অংশগ্রহণ করবেন। কেউ পলো, কেউ জাল নিয়ে এই ট্রলারে চলে আসছে। প্রায় এখানে 8 থেকে 10টি ট্রলার আজকে এই হাওরের দিকে চলে যাবে, পলো বাইস হবে। সেই বিষয়টি সরাসরি আমরা দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওইভাবে সকাল 7টা থেকে চলে আসছে এই ফেরিঘাটে, ট্রলারে উঠছে। একটু পরেই কিন্তু ছেড়ে দিবে ট্রলার, সরদারের অনুমতি হয়ে গেলেই কিন্তু এই ট্রলারটি ছেড়ে দিবে। সারাদিনের জন্য যাওয়া হচ্ছে, আবার বিকেলে আমরা ফিরে আসব। এখন সময় সকাল 9টা বাজে। এই সবগুলো ট্রলার কিন্তু এখন ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে পলো বাইসের উদ্দেশ্যে। এখান থেকে ভাই যাইতে কয় ঘন্টা লাগবে? যাইতে হাওড়ে 2 ঘন্টা লাগবে উনি বললেন। 2 ঘন্টা আমরা এই ট্রলারে থাকবো, তারপরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো মাছ ধরা সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের হাওড়ের পলো বাইস। এই ট্রলার ভিড়ার সাথে সাথে কিন্তু সবাই পলো নিয়ে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে সবাই নেমে দৌড় শুরু করে দিয়েছে, এই হাওড়ে নামবে এখন। কয়েক হাজার মানুষ কিন্তু এই পলো বাইসে অংশগ্রহণ করেছেন, দেখতে পাচ্ছেন। এই যে সবাই দৌড়ে যাচ্ছে। ট্রলার থেকে সবাই নামার পরে প্রায় এভাবে হাঁটতে হবে 1 ঘন্টা, তারপরে কিন্তু সেই তারা হাওড়ে পৌঁছাবে যেখানে পলো বাইস দিবে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু চোখ যায়, এভাবে সবাই পলো নিয়ে আসতেছে। কিশোরগঞ্জের এই পলো বাইস মাঘ মাস থেকে শুরু হয় প্রতি বছর। সপ্তাহে শনিবার এবং বুধবার এই 2 দিন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন হাজারো মানুষের সমাগম এখানে। সবাই শৌখিন মৎস্য শিকারী পলো নিয়ে এভাবেই কিন্তু দৌড়াদৌড়ি করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রায় 2 ঘন্টার বেশি সময় ট্রলারে আসছে, তারপরে কিন্তু আবার প্রায় 1 ঘন্টা এভাবেই পায়ে হেঁটে যেতে হচ্ছে। কতটা শখ থাকলে এবং মাছ মারার এরকম আগ্রহ থাকলে সবাই এভাবে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা তো মনে হয় আমরা কিশোরগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ এই পলো জমায়েত হয় পুরা বাংলাদেশ। ওই আঙ্কেল কি বললেন? ফলোর স্থান এইটাই সবচেয়ে বড় কিশোরগঞ্জ। সারা কিশোরগঞ্জ না খালি সারা বাংলাদেশ আমার মনে হয় এর চেয়ে বড় জমায়েত আর হয় না, কলর জমায়েত। কি কি মাছ পাওয়া যায় আঙ্কেল? এই গজার, আপনার এই বোয়াল, ঘুষি, গাগর। যেটা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় পলো বাইস এই কিশোরগঞ্জের করিমগঞ্জের ওনারা করে থাকেন, দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ কিন্তু ছুটছে, এই যে সবাই পলো কাঁধে নিয়ে। কাকা কি প্রতি বছরই এই পলো বাইসে আসেন? কত বছর হলে আসেন? 8-9 বছর ধরে আইতেছি। আসতেছেন না? আরো 15 বছর আগে তো আমরা গেছি। পুষ মাস থেকে কি মাস পর্যন্ত চলে? চৈত্র মাস পর্যন্ত। এই একটা নাই ভাই চলে প্রতি সপ্তাহে? সপ্তাহের মাঝে 2 বার, বুধবার আর বৃহস্পতিবার চলবেই না? চলবে, বুধবার আর শনিবার আর কি। পায়ে হেঁটে এভাবেই কয়েক কিলোমিটার ওনারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুবই কষ্ট ওনাদের, এভাবেই কিন্তু কাঁধে পলো নিয়ে দেখতে পাচ্ছেন কয়েক মাইল হেঁটে চলছে। এভাবে কয়েক কিলোমিটার হাঁটা হচ্ছে। এখন সবাই কিন্তু দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু আমরা সেই হাওরের দেখা পাইনি, অবস্থা খুবই খারাপ পায়ের। এই দেখেন কিভাবে সবাই দৌড়াচ্ছে। কয়েক কিলোমিটার এইভাবে হাঁটার পরে দেখতে পাচ্ছেন বিলের কাছাকাছি চলে আসা হয়েছে। সবাই কিভাবে দৌড়াচ্ছে পলো নিয়ে, খুবই খারাপ অবস্থা, দেখতে পাচ্ছেন। পায়ে ফুসকা পড়ে গেছে। 2 ঘন্টা ট্রলারে আসছি, তারপরে এখন প্রায় 1 ঘন্টারও বেশি সময় আমরা
এইভাবে হাঁটতেছি এই হাওরের রাস্তা ধরে, কাঁচা রাস্তা, তারপরে এই ক্ষেতের আইল দিয়ে। খুবই কষ্ট, ওনাদের সাথে এই মাছ ধরা দেখতে আসছি আমরা। এই যে পলবাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরা শুরু করে দিয়েছেন। কেউ পলো দিয়ে, কেউ ধর্মজাল, ঠেলা জাল, এভাবে কিন্তু এই পলবাজ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কয়েক কিলোমিটার এইভাবে হেঁটে আমরা এই পলবাজ দেখার জন্য আসছি। এই যে হাজার হাজার মানুষ কিন্তু এই পলবাইসে চলে আসছে। এভাবে কিন্তু ওনারা এই পলবাইসে মাছ ধরে থাকে। এই যে নামার সাথে সাথে কিন্তু অনেকেই মাছ পেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই, ভাই এটা কি মাছ? বোয়াল। এই দেখেন একটা বোয়াল মাছ পাইছে। এই যে এখানে কাকারা ধর্মজাল নিয়ে আসছে, এই পলর পিছে পিছে ওনারা এই জাল টানতেছে। হাজার হাজার মানুষ এখানে এই পলবাইসে আসছে, মাছ ধরতেছে। এই দেখেন এভাবেই কিন্তু গ্রামগঞ্জের সে ঐতিহ্য, পলবাইসে ওনারা মাছ ধরে থাকে। খাবার রশিতে কিন্তু বোয়াল, আয়ের মাছ আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানেও এই 3টা বোয়াল উনি পেয়েছেন। সবাই পলতে কিন্তু, আপনি পাইছেন কয়? 2টা। এই ভাই 2টা পাইছে। সবাই কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন রশিতে বেঁধে বেঁধে সামনের দিকে আগাচ্ছেন এই পলো নিয়ে। বড় ভাই আপনি কটা পাইছেন? 3টা। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে না? আপনারা তো অনেক কষ্ট করে আসছেন। এই যে এখানেও এক ভাই একটা আয়ের মাছ, একটা বোয়াল মাছ। এই কাকার হাতে একটা বোয়াল মাছ, এই যে ভাইয়ের হাতেও একটা বোয়াল মাছ আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা বড় আয়ের মাছ আছে। কেমন লাগতেছে ভাই আপনার কাছে? ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক পরিশ্রম। পলবাইস এক বিল থেকে শেষ করে ওনারা অন্য বিলে যাচ্ছে। সবাই কিন্তু এই ধান ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে। দেখেন সবার হাতে এরকম এই মাছ ঝুলে ঝুলে যাচ্ছে। ওনারা এক বিল থেকে আলাদা এক বিলে, এইভাবে কিন্তু একদম বিকেল পর্যন্ত সবাই এই পলো দিয়ে মাছ ধরবে। খুবই সুন্দর মুহূর্ত, সবাই অনেক এনজয় করতেছে এবং কষ্ট হলে কি হবো, সবাই অনেক মাছ পাচ্ছে, এর জন্য সবাই অনেক আনন্দে আছে। সবার হাতেই পলো এবং মাছ, কেউ আয়ের মাছ, বোয়াল মাছ, প্রচুর পরিমাণে মাছ পাইছেন এই হাওর থেকে, দেখতে পাচ্ছেন। এই যে সবাই কিন্তু চলে যাচ্ছে এখন আরেক বিলে। এক বিলে মাছ ধরার পর এই যে আর একটা বিলে আসছে, বিশাল বিল। এই দেখেন এখানে সবাই অলরেডি নেমে পড়ছে। এই যে কি পরিমাণ পানির শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পারতেছেন। মানুষ কিন্তু খুবই শৌখিন, প্রায় 10 থেকে 12 কিলোমিটার হেঁটে এখানে সবাই এই বিলে আসছে মাছ ধরার জন্য। এই পলবাইজ শেষে কিন্তু সবাই আবার এই নদীতে চলে আসছে, দেখতে পাচ্ছেন ট্রলারে। এখানে সবার কাছে কিন্তু মাছ, বোয়াল মাছ, আর মাছ, এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন এই বাড়িতে চলে যাবে। কেমন লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। সবাই কিন্তু অনেক খুশি, কারণ অনেক মাছ ওনারা পাইছেন। এই যে কাকা একটা বোয়াল মাছ পাইছেন। এই দেখুন ভাইও কিন্তু অনেকগুলা মাছ পেয়ে গেছেন, এই যে উনি রাখতেছেন। কেমন লাগছে ভাই আপনার? হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে। আপনারা কি প্রতি সপ্তাহে আসেন? জি জি জি। কত বছর হলো মাছ ধরেন? আজকে 6-7 বছর ধরে। 5-7 বছর না? ভাই কিন্তু বেশ কয়েকটি মাছ পাইছেন। এই যে এখানেও এক কাকা, এটা কি আপনার? অনেকগুলা মাছ পাইছেন। কেমন লাগতেছে আপনার? হ্যাঁ ভালো। ভালো না? কত বছর হলো আপনি মাছ মারতে আসেন? আমি মাছ মারতে এসেছি মনে হয় 50 বছর। 15 বছর। অনেক বছর ধরে মাছ ধরে। এই যে এখানেও একটা বড় শোল মাছ, তারপরে গজার মাছ। এই যে ভাইও বাই মাছ পাইছেন। কেমন লাগতেছে বড় ভাই? ভালো না? সবাই কিন্তু মাছ পাইছেন, এর জন্য সবাই অনেক খুশি।